কটা খেলে? পেট ভর্তি প্রায়। এত সত্যি কথা বলতে হয় না। দারুণ দারুণ দেখো। ধরা পড়ে গেছে। এটা কিট্টুর। চেরি লালো, চেরি নেবেন দাদা? চেরি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় সকাল 12টা মতো বাজে। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল রবিবার। আর এখন সকালের জল খাওয়ার খেয়ে আমি মা আর বোনকে নিয়ে আমরা বেরিয়ে গিয়েছি। আর আজকে ওদেরকে নিয়ে যাব নেদারল্যান্ডের একটা চেরি ফার্মে। নেদারল্যান্ডে আসার পরে ওদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছি, কিন্তু এখানকার ফার্মগুলো দেখার মতো। আর নিজের হাতে সেখানে গিয়ে যখন ফল সবজি পাড়া যায় সেটার মজা তো আরও বেশি রয়েছে। তো মাদেরকে আমরা এখন নিয়ে বেরিয়ে পড়েছি। ভাবলাম চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই এখানে চেরি পিকিংয়ে। এই জুন, জুলাই আর আগস্টের প্রথম দিকে এখানে চেরি পিকিংয়ের জন্য ঠিকঠাক সময় রয়েছে। আর এবছর তো শুনেছি এখানে নাকি চেরির ফলন খুব ভালো হয়েছে। হয়তো বৃষ্টিটা প্রত্যেকবারের মতো এবছর তুলনামূলক একটু কম হয়েছে, সেজন্যই হয়তো। তো যাই হোক, আমাদের বাড়ির সামনে থেকে আমরা ট্রেন নিলাম। ট্রেনে করে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের সময় লেগে যাবে সেই জায়গাটায় পৌঁছতে। ও বাবা, ট্রেন থেকে নেমে কিন্তু আমাদেরকে আবার হাঁটতে হবে। এই ট্রেন থেকে নামলাম আর ফার্মে পৌঁছে গেলাম সেরকমটা নয়। আর হাঁটা মানে 45 মিনিটের মতো হাঁটা। কোনো অসুবিধা নেই অবশ্য, গ্রামের রাস্তা দিয়ে হাঁটবো তো। গ্রামের রাস্তার আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতেই 45 মিনিট কখন পেরিয়ে যাবে হয়তো বুঝতেই পারবো না। এবার গ্রামের রাস্তা দিয়ে হাঁটা মানেই রাস্তার সাইডে প্রচুর ফলের গাছ দেখতে পারবেন। আমরা যেমন ওখানে ন্যাশপাতি, আপেল, আরেকটা মনে পিচ এবং ব্ল্যাক কারেন্টের গাছ দেখতে পেয়েছিলাম। আর বাড়িগুলো দেখুন না, এত সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আবার তো কোথাও ওই ঘাসের ওখানে দেখতে পেলাম দূরে টেন্ট খাটিয়ে লোকজন রয়েছেও। এবার যাওয়ার পথে একজনের বাগানে এরকম বেঞ্চ দেখতে পেয়েছিলাম। এবার কিট্টুকে আমি একটু পাম্প মিল্ক নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ট্রেনে খাইয়ে দেবো, কিন্তু ট্রেনে অল্প খেয়ে আর খাইনি। এবার যেহেতু পাম্প মিল্ক বেশিক্ষণ তার বাইরে রাখা যায় না, তাই নষ্ট হওয়ার আগেই ভাবলাম এত সুন্দর যখন একটা বাগানে বেঞ্চ পাতা রয়েছে, তার পাশে আবার আপেল গাছ রয়েছে, তাহলে সেখানেই বসে বসে বাকি দুধটা ওখানে খাইয়ে দিই। এবার খাওয়া দাওয়ার শেষে ও আর কিছুতেই স্ট্রলারে শুবে না। এখন মায়ের কোলে কোলে সব কিছু দেখতে দেখতেও যাবে। বাইরে এই সময় এত হাওয়া দিচ্ছিল, তো হাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য ওকে স্ট্রলারে দিয়েছিলাম। আর দেখতে পেয়েছিলেন স্ট্রলারটা রেইনকোট দিয়ে কভার করে দিয়েছিলাম, কিন্তু না, ও এখন আর কিছুতে স্ট্রলারে থাকবে না, কোলের মধ্যে উঠে সব কিছু দেখতে দেখতে যাবে। তো এতক্ষণে প্রায় আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আরও কিছুটা পথ যাওয়া বাকি রয়েছে। আর গ্রামের পরিবেশও মাদেরকে দেখানো হয়ে গেল। মা তো বেশ অবাক যে রাস্তার সাইডে এত ফল গাছ রয়েছে এবং কেউ ওখান থেকে ফল পাড়ছে না। মা বলছে আমাদের দেশে থাকলে তো আমি নিজেই মনে হয় একটা পেরে ফেলতাম। তো যাই হোক, মাদেরকে যে ফার্মটায় নিয়ে যাচ্ছিলাম সেটা আগের বছর আমরা এসেছিলাম, এত ভালো লেগেছিল তাই ভাবলাম সেখানেই মাদেরকে নিয়ে যাওয়া যাক। তবে আমরা আগের বছর যখন এসেছিলাম না, তখন রাস্তার সাইডের ফলগুলো, আপেলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল। কিন্তু কি জানি এবছর বেশিরভাগ ফলের গাছগুলোতেই ফলগুলো খুবই কাঁচা কাঁচা দেখতে পেলাম। অবশ্য আপেলের ফলন ওই সেপ্টেম্বরের লাস্টের দিকে বেশ ভালো হয়, মানে আপেল ফার্মে গিয়ে আপেল পাড়া যায়। তো এই দেখুন, কথা বলতে বলতে প্রায় 45 মিনিট হেঁটে হেঁটে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই ফার্মের সামনে চলেও এসেছি। এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক। তো আগেরবার যখন এই ফার্মটায় এসেছিলাম তখন ভেতরে এরকম রেস্টুরেন্ট ছিল না। এবার এসে দেখতে পেলাম জায়গাটা অনেকটাই বড় করেছে এবং ভেতরে এবং বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে খাওয়াও যেতে পারি। তো চলুন, এখন আমরা ওই ট্রেনটা আসার জন্য অপেক্ষা করছি। এই ট্রেনটা চলে এলেই আমরা ট্রেনে উঠে বেরিয়ে পড়ব। আর এখানে ট্রেনটা প্রায় 6টা অবধি লাস্ট চলে। তো ট্রেনে করে যাব, 1 ঘন্টা হাতে সময় রয়েছে, আবার ট্রেনে করে এই জায়গায় ফিরে আসবো। তো ফার্মটা তো বিশাল বড়, অনেক চেরি গাছ রয়েছে। এবার যে গাছে চেরিগুলো পেকে গিয়েছে আমাদেরকে পাড়তে দিবে, ট্রেনটা আমাদেরকে সেখানে নিয়ে এসেছে। আর এখানে 2 ধরনের চেরি আছে, একটু মিষ্টি মিষ্টি একটা, আর একটা একটু টক টক। তো সামনে লেখাই রয়েছে, তো আমাদেরকে বলেই দিল, তো সেইভাবেই যেন চেরি আমরা তুলি। তো 2টো বক্স নিয়ে নিয়েছি। তো একটা বক্সে 2.5 থেকে 3 কেজির মতো আমরা গাছ থেকে চেরি পেরে বাড়িতে নিয়ে যেতে পারবো। তনু লোবার সংগ্রহ করতে আছেন, একটা খাই। ওই দিদি ভাইরা ভিডিও করিস তনু? ঠিক আছে, না একটু বড় বড় গুলা নি, বড় বড় গুলা।
10 নম্বরে বললো সবচেয়ে বেশি আছে। চলো 10 নম্বরে যাই আমরা। চলো। আচ্ছা, আরে প্রচুর আছে টুলো, ওই যে টুলো আছে, বড়গুলো নিবি। হ্যাঁ, মাকে দেখ না, পারলে গাছের ভিতরে ঢুকে যায়। দেখি এই করে ছিটতে মানা করছে, এটা খেয়ে নে তুই। দাও, এটা দাও, পচা। দাও মা, খেয়ে যাচ্ছা বড়গুলো দেখো। এই আরো আছে, এই যে এই সাইজগুলো ছোট ছোট, এগুলো নিব না, বড় বড় নেব আমরা। বলে কি নিবো, যে কেন আমরা পড়াটা নেব, গাছ থেকে নেব পেরে। 2 শিকারি 3 শিকারি গেল চেরি শিকার করতে। দাঁড়া দাঁড়া, একটা আমি একটা তুলে নিই। খাচ্ছে তো সবাই, একটা দুটো তো খাবেই। এই চেরি সবাই খাবে। চেরি অত মিষ্টিও নাই না, এই নিচে পড়ে কত নষ্ট হচ্ছে। ঠিক ছোটগুলো খাইনি, এটা খারাপ আছে, এটা খাই। আমি বললাম তো খারাপটা খেলে দেবো। ওই তো মা, নিচে দেখো কত পড়ে পড়ে নষ্ট হয়েছে। ও তনু সোয়েটারের সাথে পুরো। হ্যাঁ, একটা ঝাঁক তুলে দিয়ে তুলবো। ওই দেখ ঝাঁকটা, এই যে মাছ, এই যে ঝাঁকটা দেখো। কোথায় কোথায় ঢুকে যাচ্ছে মা, মাকে দেখে বড় এটা খারাপ আছে, যেটা খারাপ। একটা থোকার সাথে ফটো তোলো মা তুমি। হ্যাঁ, কতগুলো সংগ্রহ হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ বাও, সামান্য কেই তো পেট ভরে। ওটা আরো আছে, এক বাটি খেললা নাকি এটা? আর এক বাটি কিনে দিবি? হ্যাঁ এই যে এখানে আছে তোমার দোল, এই দেখো কত, এই তো ঢুকছে এবার জঙ্গলের ভিতরে। এখানে ছিল তো বাবা। আজকে সারাদিনে কালকে হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব চেরি দিয়ে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে একটা গোছা ধরে গাছে তুলে নিবি। ও হ্যাঁ, তাই তো, এখানে গোছা ধরে আছে, ছোটগুলো আছে। হ্যাঁ সেও কেউ নেয় নাই। হ্যাঁ, এই বড়গুলো সবাই ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, তোর খাচ্ছে, সবাই খাচ্ছে রে। হ্যাঁ মা জুতোটা কাদায় কি হলো? আর ঠিক আছে, জুতা ধুয়ে ধুয়ে দেওয়া যাবে। ওইদিকে ওইদিকে কিট্টু, তুমি চেরি খাবে? থাক, ঘুমাও ঘুমাও। ও খাবে, ট্রেনে আমি খাই তো কিট্টু, তারপরে তুমি খেও ট্রেনে উঠে চেরি আমার কাছ থেকে। কেমন এক্সপ্রেশন মা, এক্সপ্রেশন কেমন ছিল? দারুণ। কটা খেলে? পেট ভর্তি প্রায়। এত সত্যি কথা বলতে হয় না, ক্যামেরার সামনে এত সত্যি কথা বলতে হয় না। হ্যাঁ মা হচ্ছে চেরিগুলো তুলতে ব্যস্ত, আর আমরা হচ্ছে রিল করতে, হ্যাঁ খেতে। দেখা কতগুলো নিয়েছিস? তনুরটার মধ্যে
করতে বেশি ভালো ও আমি তো তুলি চেরি অর্ধেক করে কে খায়? এত বড় চেরি যে একবারে খাওয়া যাচ্ছে না হ্যাঁ সেটাই তো দেখছি দেখি লাল খেতে কেমন? দারুণ আমি বেশি তুলিনি আমি তো দেখতেই ব্যস্ত কত 15 নম্বর রোড ছিল না? হ্যাঁ এই রোডটা সব ফাঁকা মানে আমরা এবার ওদিকে যাচ্ছি যেটা একদম 10 নম্বরে। 10 নাম্বার যেটা স্টার্টিং অত লোক যায়নি তো ওদিকে গিয়ে দেখি কি হ্যাঁ কারণ লোকে এদিক থেকে শুরু করে এদিক থেকে শুরু করেছে তো ম্যাক্সিমাম ফাঁকা আমরা বেশি পাইও নি বড় বড় আর ছোটগুলো নিবো কেন বড়গুলো যখন হ্যাঁ বড় হ্যাঁ দেখে মনে হচ্ছে গাছ ফাঁকা কিন্তু আছে অনেক। হ্যাঁ মারা চলে গেছে এত এক্সাইটেড ওরা দাঁড়াবে না করার জন্য দাঁড়িয়ে কি করবে? ওই বলে কি এবার আসল খেল হবে বলে ওর তনু নাও ধরো মানে এত ওখানে থোকা থোকা হয়ে ঠিক আছে করবে যা দে এটা দিয়ে দে ভাই। ঠিক আছে থাক না আরে নিচে পড়লে নোংরা হয়ে যাবে না। এই যে বাবা সামনের দিকে পড়ে আর তনুই গাছ ফাঁকা করে দিচ্ছে আমি তুলবো কি যা 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 ওই যে তনুর এখন শেষ হয়নি নিচে অনেক আছে তো বাবু। আমি দিগিয়ে দেখি ওদিকে আছে নাকি ভালো ভালো বললাম না এই যে এই দুই মহিলা যেভাবে ফাঁকা করে দিচ্ছে আমি তুলবো কি আবার নিজে তো না একা একা লাগবে ও বাও না না দেরি আছে তো এখান থেকে 6টার মধ্যে বেরোলেই হলো। আরে যখন বন্ধ হবে তখন ওরাই বলবে। দেখি মারি ব্যথা হয়ে গেল বলে দিদি পাতা ফেলে দিই নাহলে পাতার ওজন হয়ে যাবে ঘুমাচ্ছে বাবার কাছে কেন কি হয়েছে? পেট ভরে গেছে তুই রেস্ট করে নাও। মা বলে কি এবার বাথরুমে গেলে লাল বাথরুম হবে। পাতা আছে সরি দেখি ভেন্ডি হাট যাই আছে বলে পেছনটা বলে চেরির মতো। তবে এতটা হেঁটে আসা সার্থক হয়েছে না তুমি? ভাগ্যিস ওই গোলা রুটিটা আমরা আগে খাইনি। কে বলছো? এই এখানে আছে তনুর এটা মিস করে গেছে তনু আর ওর মা। পচা না পচা মিস করেনি রে। ভিডিওটা করে একটু কি তুলে তুলে না খেয়ে খেয়ে? তনু গাছ থেকে তুলে তুলে হাঁপিয়ে গেলি না খেয়ে খেয়ে? সবকিছু করে शिकारी शिकार करना नहीं छोड़ते हैं। ये तो किच्चुर মতো ব্যাপারটা পুরা চিচ্ছে দুধ আমি যাওয়ার সময় আবার এই গোছাটা থেকে কালেক্ট করব সময় আছে সময় আছে আস্তে আস্তে কর 6টা পর্যন্ত খোলা। হ্যাঁ আরো 1.5 ঘন্টা আছে। ও এটা কিট্টু? এটা কিট্টুর কিট্টু ওই যে তুমি বাড়ি থেকে বলেছিলে 4টে চেরি খাবে 4টে বাকিগুলো আমি খাবো। আমি খেয়ে নেব। হ্যাঁ আমি তো কয়েকটা খেলাম মাত্র 2-3টা। কেন? এই দেখ তনু আর মাকে দেখে দেখে পেট ভরে গেল। খাওয়াই দিতে হবে বলতেছি। না না খাওয়াতে হবে না আমাকে। এই যে ওই লোকটা 10টা পারে তো 5টা খাচ্ছে। আমরাও তো তাই করতেছি। আমরা 10টা পারে তনু তুই 2টা চেরি একসাথে মুখে ঢুকালো। রোহন বলে কি কালকে তো রক্ত পটি না হয়।
ওর লোকটা বললো না, হ্যাঁ লোকটা আসলে চায় ওর গাছ যেন খালি হয়ে যায়। তনু আবার পাগল হয়ে যাবে। তনু মনে এখানেই থাকবে। হ্যাঁ তনু এখানে কাজ নেই একটা। তোকে চেরির মতোই ড্রেস লাগছে তোকে। ও তো ওই জন্যই আসছে মনে হয়, এখানে পার্মানেন্টলি একটা কাজ নিয়ে নেবে। ওই যে ওই লোকগুলোর মতো যারা ইয়ে ডিস্ট্রিবিউট করতেছে। না আমার হাতও লাগাই দিয়েছে। না আগের বারে এত বড় বড় চেরি আমরা পাইনি। তনুকে দেখো, তনু ইয়ে আছে, মই আছে, নিয়ে আয় যা। হ্যাঁ মই দেয় কিন্তু, নাহলে কিন্তু তুই এমনি মনে হচ্ছে গাছে উঠে পড়বি। মই আছে ওখানে ছোট ছোট, সেই মগ ডালে বড় বড় চেরি। সত্যি ওটা অনেক বড় বড় ওই দিকটাতে। এই দেখো না, তারা পচনও থাকে না কিছু কিছু দেখতে হয়। দেখো কে থোকাটা ফেলে দিয়েছে। ওই দেখো তনুর বাইরে ওখানে ভালো চেরি ছিল। হ্যাঁ কিছু জানে যে তোমরা খাও, তোমরা করো চেরি পিকিং আরামসে। আমি একটু ঘুমিয়ে নি। ওই আমরা সবাই মিলে একটা ফটো তুলবো। ওদেরকে বলবো ওটা অনেক থোকা গো লোকের। কোথায় ঢুকে যাচ্ছে তনু, ভাগ্যি সেখানে শুয়া পোকা হয় না। কোথায় দাদা? যা তুইও চোখ। তনু চুলে দেখ না, পাতার ইয়ে টিয়ে গান। আমরা এখান থেকে বাঁচতে হবে। খাবি নাকি? ভালো আরে আমাকে দেখে দেখে রাখতে হয় না। এটা মানে সোনা ছানা ইয়ে করার মতো, দেখে দেখে। আমার বক্স ওটা 3 কেজি হয়ে গেছে মনে হয়। ও এইদিকে ভালো খেতে তো লাগে না। নিয়ে নে এখানে। ওটাতে বেশি দেখতে পাচ্ছিস টিকটকে? কেন মা আসছে, মাথা কেটে গেল সব। আমরা তো ভিডিও করছি। ও চেরি পটি হবেই হবে মনে হচ্ছে রে। কেমন লাগলো তনু? হাঁপাই গেছে। মা হচ্ছে পচা পচা গুলাকে পারবে, ওকে ফেলে না দিয়ে একটু একটু করে খাবে, আর ভালোগুলো নিয়ে যাবে। না না দারুন দারুন। দেখো চেরি লালো, চেরি নেবেন দাদা? চেরি কত করে? টেস্টার আছে। কত করে? টেস্টার দেখি টেস্ট বেশি বেশি করে টেস্ট করে নি। ভালো আছে। কত করে? এই 100 টাকা কেজি। এত দাম না, সস্তায় দিচ্ছে। 100 টাকা শুনে বাবা এত দাম? 100 রুপিস বলছে তো। 100 রুপিস? হ্যাঁ হ্যাঁ সস্তা তো। হ্যাঁ এত সস্তায় দিচ্ছেন? শিওর কোনো ভেজাল আছে? বলে কাপলা আছে। এবার কি মাত্র 300 গ্রাম বলে? শিওর কোনো কাপলা আছে? সবাই মিলে এক এক করে বেরোয় যাও। কিট্টুকে পাপা চলো বেরো। মা চলো। মা তো শেষই হচ্ছে না, নেওয়াও শেষ হচ্ছে না, একটু একটু করে খাওয়াও শেষ হচ্ছে না। বল কি বলবে? না না পুরাটা বল। দাঁতটা বল, দাঁতটা ক্লিন করে নে তনু। ওখানে হ্যালো বলতে গিয়ে বিলিং এর সময়
তো চেরি পিকিং করতে করতে খুব মজা হলো। এখন চেরি ফল তোলা হয়ে গিয়েছে, চলুন আবার ট্রেনটা যেখান থেকে আমাদেরকে নিয়ে এসেছিল সেখানে যাচ্ছে। তো সেখানে নেমে বিলিং কাউন্টার রয়েছে, চেরি ফলগুলো ওজন করে তারপরে আমরা বেরিয়ে যাব। তো এখানে পার কেজি 9 ইউরো, প্রায় 800 টাকা কেজি চেরিগুলোর দাম ছিল। আর রোহন আবার মজা করে ধনুকে বলছিল যখন আমরা চেরি ফলগুলো ওজন করতে যাব তখন কিন্তু দাঁত মুখ সব ভালো মতো করে পরিষ্কার করে নিস, যেন বুঝতে না পারে তুই চেরি খেয়েছিস। তো বোন সেটাই মজা করে বলছিল, কেন আমি কি দাঁত বের করে ওইভাবে হ্যালো বলবো নাকি যে ধরে ফেলবে আমি চেরি খেয়েছি। যাই হোক, চেরি ফলগুলো এখানে প্রত্যেকেই টেস্ট করছে, খাচ্ছে, তারপরেই চেরি পিকিং করছে। তো আমাদের প্রায় 3.5 কেজির মতো চেরি আমরা নিয়েছি। আর এখানে পার কেজি 9 ইউরো, ভারতীয় টাকায় প্রায় 800 টাকা কেজি চেরির দাম ছিল। বাজারেও জানেন এত বড় বড় চেরিগুলোর এরকমই দাম নিচ্ছে। অবশ্য ছোট ছোট চেরিগুলোর দাম একটু কম রয়েছে, কিন্তু এখান থেকে যেহেতু আমরা চেরিগুলো নিয়েছি, হ্যান্ডপিক করেছি, অনেক ফ্রেশ চেরি পেয়েছি। আর দেখতেই পেলেন কত বড় বড় সাইজের চেরি ছিল। তো চলুন এখন আমরা বেরিয়ে পড়ি, আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।